একদিকে লোকসভা আবহে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা, অন্যদিকে বুধবার রামনবমী। এই দুই বিষয়কে মাথায় রেখেই রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচার সারলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। বাগবাজারের হনুমান মন্দিরের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। নির্বাচনী প্রচারে তাপস রায়ের সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তমগ্ন ঘোষ। রাম মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী হওয়ায় উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থক থেকে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলি, জানান তাপস রায়। বাগবাজার হনুমান মন্দিরের সামনে থেকে রামনবমীর শোভাযাত্রা সহকারে কার্যত প্রচারে বেরোলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। মূলত তাপস রায়ের সঙ্গে উপস্থিত রয়েছে নর্থ কলকাতা জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ সহ বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা। বিরাট একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে কার্যত এই মিছিলে অংশগ্রহণ করেছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। ভয়ঙ্কর, এটা স্বাভাবিক তো, ভীষণ উন্মাদনা। আমাদের এই ভগবান রামচন্দ্রের ভক্তরা ভীষণ উৎসাহিত, অনুপ্রাণিত এবং তাদের মধ্যে একটা সারা জাগানো একটা উন্মাদনা। রাজ্য সরকারি স্কুলগুলিতে রামনবমীর ছুটি দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়লেন না বিজেপি প্রার্থী। এই রামনবমীর জন্য সরকার মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণাও করেছেন, যদিও এক সময় দেখা যেত তাকে জয় শ্রীরাম ধ্বনি শুনলেই তিনি রেগে যেতেন বা গাড়ি থেকে নেমে তাদের দিকে তেড়ে যেতেন। তো সুতরাং সেই রামনবমীর ছুটি তো তিনি দিয়েছেন এনআই অ্যাক্টে, তারপরেও তিনি এই ধরনের কথা কেন বলছেন? উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে তৃণমূলের সুধীর বন্দ্যোপাধ্যায়, বিজেপির তাপস রায়, অপরদিকে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী কংগ্রেসের প্রবীণ নেতা তথা দীর্ঘদিনের সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এক কথা, এবার হাই ভোল্টেজ ফাইট হতে চলেছে এই কেন্দ্রে। তবে জয়ের মুকুট শেষ পর্যন্ত কার মাথায় উঠবে সেই দিকেই তাকিয়ে এলাকাবাসী। ক্যামেরায় জ্যাকের সঙ্গে প্রতীশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।